এখানে আপনারা জানেন যে আওয়ামী দোসররা, আওয়ামী সরকারের এমপি, মন্ত্রী, চোর ডাকাতরা তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সময় বিভিন্ন কারখানা বন্ধ করেছে শুধুমাত্র বৈদেশিক বিদেশ থেকে সার আমদানি করার জন্য। বিদেশ থেকে যে সারটা আসে সেটা লবণাক্ত মাটির জন্য সে সার উপযুক্ত, আর আমাদের যে মাটি, এই মাটির সাথে বিদেশি সারের কোনো সম্পর্ক নেই। এবং বিদেশি সারের কারণে আমাদের মাটির উর্বরতা কমে যায়, মাটির উর্বরতা নষ্ট হওয়ার কারণে কৃষক ঠিকভাবে ফসল ফলাতে পারছে না। 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানা, প্রায় উত্তরবঙ্গের 21টি জেলা, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ সহ 21টি জেলাতে এই কারখানা সার সরবরাহ করে থাকে। এবং এই কারখানা থেকে উৎপাদিত সার আমাদের উত্তরবঙ্গের যে মাটি আছে মাটির সাথে পুরোপুরি উপযুক্ত, এবং কৃষকরা এই সার ব্যবহার করে ফসল ফলায়, যার কারণে কৃষকরা লাভবান হয়। কৃষকের স্বার্থের কথা যদি চিন্তা করা হয় তাহলে দ্রুত এই সার কারখানা খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখানে 500 শতাধিক শ্রমিকরা বেকার, দীর্ঘদিন ধরে তারা বেকার রয়েছে, তাদের দিন কাটছে না। তাই 500 শতাধিক শ্রমিকের কথা ভেবে হলেও এই সার কারখানা খুলে দিতে হবে। এবং বিভিন্ন ধরনের যানবাহন দেখেন, ট্রাক সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা বন্ধ হয়েছে। অন্যান্য জেলায় গ্যাস সরবরাহ কমিয়ে দেয় হলেও আমাদের উত্তরবঙ্গের জন্য যমুনা সার কারখানা গ্যাস নিশ্চিত করতে হবে। দ্রুত সার কারখানা চালু করে এখানে যারা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে, এখানে সরকারি কর্মকর্তার যে সিন্ডিকেট আছে এটাকে ভেঙে দিয়ে দ্রুত কারখানা চালু করতে হবে। ন্যায্য মূল্যে সার পাওয়া যাচ্ছে না, আর এই যমুনা সার কারখানায় যদি আমরা সার উৎপাদন করতে পারি তো 1 মেট্রিক টন সার উৎপাদন করতে আমাদের সর্বোচ্চ 25,000 টাকা লাগে। তো এইখানে কিন্তু আমাদের রাষ্ট্রের বড় ধরনের একটা সেভ হয়ে যেত যদি আমাদের এই কারখানাটা চালু করে এখানে সার উৎপাদন করা হয়। এই সার অন্য জায়গা থেকে আমদানি করে আনা হয়, এবং কি আমদানি করে আনার কারণে প্রচুর খরচ হয়, এবং কি এই সার উৎপাদন হয় না, কিন্তু খরচপাতি সব বাকি সব আগের মতোই হচ্ছে। এবং কি এসি চলে, যারা এমডি আছে, জিএম আছে, সিবিসি যারা আছে, এবং কি এনে যারা দায়িত্বরত আছে তারা সবকিছু সুবিধা বুক করতেছে, কিন্তু উৎপাদনের নামে কোনো কিছু নাই। এবং আজকে এই জায়গাতে এসে আমরা যতটুকু বুঝলাম যে আগে ফ্যাসিস্ট সরকার ছিল, সে যেভাবে চালাইতো ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার। আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এর দিকে সুনজর দেওয়া উচিত। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, কিন্তু বর্তমানে অন্য কোনো দল বা অন্য কোনো এক পার্টি এই জায়গায় তাদের ক্ষমতা দেখাচ্ছে। আজকে আমাদের এই সার কারখানা কিভাবে চালু করা যায় এবং কিভাবে আমাদের এই প্রান্তিক কৃষকরা এর সফলতা বুক করতে পারে সেই দিকে সরকারের সুনজর দেওয়া উচিত। এবং কি আমাদের সরিষাবাড়ির, যেহেতু এই সরিষাবাড়ি থেকে 21টি জেলায় সার চলে যায়, যেহেতু কৃষকরা এই জায়গা থেকে পায়, সেজন্য আমি বলবো যারা প্রশাসনিক এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে, মানে অনতি বিলম্বে এই গ্যাস সরবরাহ করে কিভাবে এই ইউরিয়া সার উৎপাদন চালু করা যায় সেদিকে উদাত্ত আহ্বান থাকবে।